তোমরা এই পালং শাক দেখোনি? না আমি না এটা বুঝতে পারিনি এই পালং শাকটা। আমি শীষ দেয়া যেগুলো ডাটা পালং শাক থাকে। এবার ভাজা ভাজা হাঁসের ডিমগুলো কিন্তু তোলা হচ্ছে। হাঁসের ডিমের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে কারা কারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। আর এখন স্নেহা করে দিচ্ছে স্ক্রাব আমাকে। এ বাবা ডিমগুলো তো হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে শোনে। দিলে চলে যাচ্ছে পয়সা, যেটা আমাদের হবে না জায়গা তাও দিয়ে দেবে। এই দেখো তুমি মুরগির মাংসের ঝোলও খেয়ে দেখতে বলছে। আমি সৌরভকে বলছি তো মুরগির মাংসের পাতলা ঝোল আমি ওকে নিয়ে আসবি, আমি করে খাওয়াবো। ও বলছে তো আমার ছেলে শ্রেয়াকে বলছে তো আমার মা মুরগির মাংসের পাতলা ঝোল করবে। ওই দা কি খাচ্ছেন মুখে মুখে একা একা? কি খাচ্ছেন? হ্যাঁ আমলকি দিনে কবার খান? আমলকি 2-3 বার। আর খৈনি? খৈনি 3 বার। খৈনি 3 বার খান? খৈনি তো 10 বার খান। হ্যাঁ জানো তো সৌরভ দা, খৈনি 10 বার খাই। ওই খৈনির জায়গায় আমলকি খেয়ে পৌঁছুন, তাই না বলুন? যাই হোক এখন কিন্তু মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। আজকে কি সব করবে? জঙ্গল ফঙ্গল রান্না। এখানে কি দিলা? 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নাকি? 5 ফোড়ন শুকনো লঙ্কা চলে গেছে ফোড়নে। এরপরে এখানে সব এ বাবা এ তো কুমড়ো কুমড়ো আলু তারপরে পুঁই শাক এসব দিয়েছে। কি ওটা? পালং শাক। ও পালং শাক। পালং শাক আর পুঁই শাকের মধ্যে আমার বিস্তর ফারাক লাগে, মানে ব্যাপার স্যাপার। যাই হোক এখন কিন্তু ছাকা ছাকা তেলে চলে যাচ্ছে পুঁই শাক, যেটা আমাদের হবে না জায়গা তাও দিয়ে দেবে। এই দেখো ওরে বাবা রে বাবা, এ বাবা হচ্ছে না জায়গা। আমরা কি লেভেলের রাক্ষস বুঝতে পারছো তো বন্ধুগণ? তোমরা এক একজন ঠিকই বলো এই রাক্ষসের ফ্যামিলি, ঠিক? খাওয়া ছাড়া কিছু আছে? এখানে কিন্তু আবার হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে কচি করে। এখানে আবার বড়ি রয়েছে। চলো এখানে বড়িটাও কিন্তু ভাজতে শুরু হয়ে গেল, খুব ভালো। পুরের মতন চলে যাচ্ছে লবণ। এবার কিন্তু চলে যাচ্ছে হলুদ। কি বলছো? অনেকেই বলে তোমাদের গ্যাস হজম হয়। কটা গ্যাসের ট্যাবলেট লাগে? মাসে বেশি না, খান 50 লাগে ইউ এনজাইম আর এইসব দিয়ে। আচ্ছা এবার চলে যাচ্ছে জিরের গুঁড়ো। বড়ি কিন্তু ভাজাভাজি শুরু হয়ে গেছে, এদিকে ভাজাভাজি হয়ে যাচ্ছে পুঁই পালং শাক। এই পালং আর পুঁইয়ের মধ্যে আমার একটু নির্ধারণ হয়। তোমরা এই পালং শাক দেখোনি? না আমি না এটা বুঝতে পারিনি এই পালং শাকটা। আমি শীষ দেয়া যেগুলো ডাটা পালং শাক থাকে। বোঝে না? না আমি অত বুঝি না। অত বোঝে না। এখন এই পালং শাকগুলো বেশি টেস্ট বলো তো। না মানে আর কি এটাই হলো শীতকালীন পালং শাক, এটাই বেশি ভালো খেতে। বেশি ভালো। শীষ পালং তো মোটামুটি সব সময় পাওয়া যায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মা কিন্তু এবার পেঁয়াজ কলি বসিয়ে দেবে। ওই দা পেঁয়াজ কলি খাবেন? হ্যাঁ দই খাবেন? দই না, দই খাবেন না, শুধু পেঁয়াজ কলি খাবেন। তুমি মুরগির মাংসের ঝোলও খেয়ে দেখতে বলছে। আমি সৌরভকে বলছি তো মুরগির মাংসের পাতলা ঝোল আমি ওকে নিয়ে আসবি, আমি করে খাওয়াবো। ও বলছে তো আমার ছেলে শ্রেয়াকে বলছে তো আমার মা মুরগির মাংসের পাতলা ঝোল করবে। ভালো করে কিন্তু শ্রেয়া ভালোবাসে একটু চাপ চাপ নাকি? একটুখানি গ্রেভি কষা কষা কষা। কিন্তু সেটা চিকেনের ক্ষেত্রে খুব ভালো লাগে। মটনের ক্ষেত্রে আমার মনে হয় একটু হালকা পাতলা আলু দিয়ে ঝোল হেভি লাগে। মটনের ক্ষেত্রে বেশি মশলা দিলে না, আমার যেটা মনে হয়, এটা আমার নিজস্ব মতামত, মটনের গন্ধটাই থাকে না, গন্ধটা টেস্টটা নষ্ট হয়ে যায়, অ্যারোমাটাই হয়ে যায়, ওর জন্য ভালো লাগে না। আমারও তাই, আমারও একই মত। তোমাদের কি মতামত গো? আমাদের তো এটা মতামত। আরে বিকালে যেতে না 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 পালাচ্ছে সৌরভদা, সৌরভদা পালাচ্ছে খাবার দেখে। বিকালে যেতে হবে না, এটা না না একটাও না, একটা হলো সৌরভদা পালাচ্ছে। এই চিনিটা চলে গেল বন্ধুরা, মোটামুটি খান 5 চামচ 6 চামচ দিয়েছে। হ্যাঁ আমাকে দেখে উল্টে দিল অট পট করে। হ্যাঁ দেখেছো? আরে যেটা দাও সেটা বলো, রেসিপি দেখাচ্ছি, সেটা বলতে হবে তো। আচ্ছা পরিমাণ মতন কিন্তু আচ্ছা এখানে মোটামুটি সবই ঠিক আছে। এখন কিন্তু ওই বেগুন ভাজা হবে। বেগুন ভাজা কিন্তু বসে গেল। কেন আজকেও কেন বেগুন করতে হবে তোমাকে? বাবাকে লেগেছে, বাবা তো খায় না বেগুন অতটা, তুমি তো খাও। বাবা খায় না? না অতটাও খায় না। তুমি বেগুন খাও? খুব বেগুন খাও? হ্যাঁ তুমি আর ইনি আর উনি এই দুজনই খায় বেগুন। যার নেই কোনো গুণ সে খায় তো বেগুন। একটু চিকেন ছিল সৌরভ থেকে দেওয়া হলো, কেমন লাগছে? খুব সুন্দর। এটা ভালো লাগছে? ও সেদিন খেতে ভালো লাগতো না, সেদিন কেটা যেন খুব ভালো লাগছে, আজকে হয়তো সেটা ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। হয়তো না ভালো লাগছে, ভালো লাগছে। এইদিকে স্নেহা কিন্তু ডিম ছাড়াছাড়ি শুরু করে দিয়েছে। ডিম দেখে কি মনে হচ্ছে হলুদ কুসুম হবে? ওইদা বলেছে হলুদ কুসুম। কি বলতা? হলুদ কুসুম নাকি? একদম কচি করে, বাহ খুব ভালো। হলুদ কুসুম বলে দিচ্ছে। এদিকে বেগুন ভাজা হচ্ছে। ডিমগুলো গাগনাপুরের ডিম। ও গাগনাপুরের ভদ্রমহিলা নিয়ে এসেছিল। ভাগ্যিস এনেছিল, নাহলে আমরা খেতে পারতাম না। ঠিকই বলছেন, গাগনাপুরের ডিম।
রান্নাঘাটের না। ওই জন্য হলুদ কুসুম। হ্যাঁ, এই বেগুন কিন্তু উঠে গেছে। এ বাবা ডিমগুলো তো হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে শোনে। না আমার জানি ওটা ওর দোষ না, ওটা কাঁচা ডিম। এবার পেঁয়াজগুলো চলে যাচ্ছে। বাহ 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 বাহ, দারুণ। পেঁয়াজগুলো দিতে যায় না, হলুদ লবণ। হ্যাঁ হলুদ লবণ। পরিমাণ মতো লবণ চলে যাওয়ার পরে পরিমাণ মতো চলে যাচ্ছে হলুদ। এই যে ভাজাভাজি কিন্তু একদম কচি করে হচ্ছে, দারুণ ব্যাপার স্যাপার, খুব ভালো। এই যে হয়ে গেছে কিন্তু এবার অনেকক্ষণ পরে 8-10 মিনিটের মধ্যেই হয়ে গেল পালং শাক। শিমটা দিতে ভুলে গেলাম। শিমটা দেওয়া উচিত ছিল মা, ভুলে গেছি। যা এনেও কাটতে তাহলে আর কি করবে। এবার গরম গরম তেলে তোমার ডিমের মধ্যে কি দিয়েছো? হলুদ। হ্যাঁ হ্যাঁ, হলুদ মাখিয়ে রেখেছো সেদ্ধ করা ডিমে। কতগুলো সব দেওয়া হয়ে গেছে। জানি না, যেটুকুনি ছিল সেটুকুনি দেবো। রসুন আর লঙ্কা কিন্তু এখন ইয়ে হচ্ছে, তাই তো? না তাহলে এখানে রাখো। রসুন লঙ্কা একসাথে হবে, তাই তো? রসুন লঙ্কা আদা। আদা কতগুলো ছিল? পেস্ট চলছে এখন, রসুন লঙ্কা আদা। এদিকে ডিমটা কিন্তু চলে যাবে ছাকা ছাকা তেলে। বাহ, क्या बात, কি দারুণ। হাঁসের ডিম টান টান করে ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা চলছে এখন কচি করে। এই যে এবার ভাজা ভাজা হাঁসের ডিমগুলো কিন্তু তোলা হচ্ছে কচি করে। এবার কিন্তু ফুলকপি এখন আলুটা ভাজা হচ্ছে। ফুলকপিটা ভাজবে না? ওকে, ওদের ডিম খাবেন? হ্যাঁ, খাবেন না? দেখবেন? বাহ বাহ বাহ, শুধু খৈনি খাবেন নাকি আর ফেলবেন? বাহ, খুব ভালো খুব ভালো। ফুলকপি সেদ্ধ করো না? সেদ্ধ করো। এই মানে শীতের প্রথম হাঁসের ডিম ফুলকপি দিয়ে খাওয়া শুরু করলাম আমরা। এটা যে কতদিন চলবে তার কোনো ঠিক নেই। সত্যি কথা বলতে হাঁসের ডিম ফুলকপি দিয়ে কেমন লাগে তোমাদের খেতে? আমার তো হেভি লাগে। কি মা বলো, জমে যায় না বলো? আহা, এখানে কিন্তু স্নেহা টমেটো করনে করছে, তাই তো? একদম। এরপরে কিন্তু ছাকা ছাকা তেলে আলুটা কিন্তু উঠে গেল, ফুলকপিটা কিন্তু ভাজাভাজি শুরু হয়ে গেল। আচ্ছা, এর ভেতরে আমার টমেটো করনে আছে, আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। ওকে, আচ্ছা পরিমাণ মতো হলুদ চলে গেল, তাই তো মা? আর কি দেবা? লবণ দেবা? লবণও চলে যাচ্ছে, হলুদ লবণটা চলে গেল। এদিকে কি করছে? আমি কিন্তু এদিকে মোটামুটি অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। চলো, লবণ দিয়ে ভাজা হয়েছে। আগে তো ডাল ফাল তাহলে কিছু হলো না তো? কালকের ডাল নাকি? ওকে, এই যে ফুলকপিটা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে। এই যে ভাজা ফুলকপি কচি করে। বাহ, কি আবার তেলের ভেতরে কি গেল মা? শুকনো লঙ্কা আর কি গেল? তেজপাতা আর সাদা জিরে। ওকে, এই যে মশলাটা তোমাদেরকে বললাম বন্ধুরা, সেই মশলাটা আরো গেছে না, জিরে লঙ্কা শুকনো লঙ্কা আদা শুকনো লঙ্কা হলুদ গেছে, হলুদ টমেটো। অ্যাকচুয়ালি লঙ্কা আদা রসুন এমনি পেস্ট গেছে, পেঁয়াজ তো এদিকে গেছে। হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে, ও বাঙালির কাছে একটা ইমোশন। এই যে পেঁয়াজটা কিন্তু ভাজাভাজি হয়ে গেল, এরপরে কিন্তু মশলাপাতি একেবারে চলে গেল। কি একদম মশলাপাতি চলে গেল। ফুলকপিগুলো কিন্তু বেশ, আলুগুলো দেবে না মা? সব দিয়ে দেবে একসাথে, দিয়ে দাও ঢেলে দাও একবারে কাপান করে, ও ডিমটা পড়ে যাবে না। ওকে, এই দেখো একদম দারুণভাবে মাখামাখি হচ্ছে, ব্যাপারটা কষানো হচ্ছে, তাই তো? ব্যাপারটা একদম কষানো চলছে, রসিয়া কষিয়া। ও অনেকক্ষণ ধরে কিন্তু কষানি চললো। এরপরে কিন্তু একদম কচি করে জল চলে যাবে। আহা হা হা হা, এটা কি গঙ্গার জল হবে মা নাকি হালকা? এটাই গঙ্গার জলই হয়ে গেল। সিদ্ধ করবো নাকি? একদম গঙ্গার জল হয়ে গেছে বন্ধুগণ। এবার ফুটবে বিষয়টা। চলো আস্তে আস্তে, এবার অনেকক্ষণ মোটামুটি হওয়ার পরে পাস, এবার ডিমটা কিন্তু একদম ফুলকপি আলুর ঝোলের ভেতরে চলে যাচ্ছে একদম সুন্দর করে। আর ডালটা সে গরম করেছো নাকি? ওকে, একদম সুন্দরভাবে দারুণ লাগছে কিন্তু। এন্ড অ্যাট লাস্ট চলে যাচ্ছে ধনে পাতা। আচ্ছা মা, ধনে পাতা শীতকালে এলে তুমি কেন এত বেশি বেশি ব্যবস্থা করো? আর শীতকালেই তো ধনে পাতা খায়। তাহলে কি আর ইয়ে দেবে না? হ্যাঁ, একটুখানি গরম মশলাও দেবা। ওকে, এইবার কিন্তু চলে যাচ্ছি গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে আজকে আমাদের হাঁসের ডিমের ঝোল।
হাঁসের ডিমের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে কারা কারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। ও হো। আর এখন স্নেহা করে দিচ্ছে স্ক্রাব আমাকে, ফর্সা করে দেবে। ফর্সা হবে না, পরিষ্কার হবে। ও আমি এমনি যদি পরিষ্কার হয়ে যায় আমি এমনি ফর্সা। হ্যাঁ এই যে ঘাড়ে কালো, এই যে ও হয়েছে ঋত্বিকের হ্যাঁ দুধের মতন ফর্সা, দুধ